হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ। জীবনযাপনের নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সূচনা হাসান। আয়োজনের শুরুতেই আজ ঘুরে আসব শপিং জোন থেকে, কারণ রমজানের শুরুতেই যে সেখানে চলছে বিকিনির ধুম। দেখব 3 পিসের কেমন কালেকশন রেখেছেন দোকানিরা। শুরু হয়ে গেছে পবিত্র মাহে রমজান, আর রমজানকে ঘিরে দোকানিরা প্রস্তুতি নিচ্ছেন 3 পিসের নানা কালেকশন নিয়ে। বিপণী বিতানগুলোর আয়োজনে আছে কটন, লিলেন, বুটিকের কাপড়ের হালকা কাজের পোশাক, আর তাতে জুড়ে আছে হালকা কিংবা বাহারি রঙের ছটা, হাতের তৈরি নানা সুতোর কাজ ও পুঁতির মিশেলে নানা সূচিকর্ম। রোজার একদম শুরুতেই ক্রেতারা অনেকেই শপিং মল ঘুরে দেখছেন এবারের ঈদ কালেকশনে কি রেখেছেন বিক্রেতারা। কেউ এসেছেন নিজের জন্য কিনতে, আবার কেউ পরিবারের জন্য সারছেন কেনাকাটা। এবারের ঈদ যেহেতু গরমে, তাই ক্রেতারা হালকা রং ও হালকা কাজের দিকে বেশি ঝুঁকছেন। কটন তো একটা লাগবে, তারপরেও তো পার্টি ড্রেস একটা থাকবেই। পরিবারের কেনাকাটা করার উদ্দেশ্যেই মূলত আমরা দেখছি বাজেটের মধ্যে ক্রয় করার জন্য। কিছু কালেকশন পছন্দ হচ্ছিল, স্টক আউট হয়ে গেছে। রোজার শুরুতে তেমন বিক্রি বাট্টা না থাকলেও ঈদের হরেক রকম কালেকশন নিয়ে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা। সামারে যেহেতু পড়ছে, সেহেতু আমরা কটন বেস প্রোডাক্টগুলো তৈরি করেছি, কাস্টমার যেন কমফোর্টেবলভাবে উনি ওয়্যার করতে পারে। 3 পিসে সাধারণত আমাদের সুতির উপর আছে, তারপরে লিনেনের উপর আছে। তবে আর কদিন পর বিকিনি বাড়বে এমনটাই প্রত্যাশা বিপণী বিতানগুলোর। সূচনা হাসান, চ্যানেল 24, ঢাকা। সারাদিনের ক্লান্তি দূর করতে ইফতারে সকল ধর্মপ্রাণ মুসলমানেরা খেজুর খেয়ে থাকেন। জানাবো জাত ভেদে নানা রকম খেজুরের নানা রকম উপকারিতা। বাজারে নানা আকার আর স্বাদের খেজুর কিনতে গিয়ে যা অনেকেই পড়েন দ্বিধাদ্বন্দ্বে, তবে গুণাগুণ জেনে যদি কিনতে পারেন খেজুর, কিছুটা হলেও সহজ হয় কেনাকাটা। এই যেমন বহুল আলোচিত আজোয়া খেজুর, বিশ্বের অন্যতম দামি খেজুর হিসেবে পরিচিত এটি। এতে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট, রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি, হজম শক্তি ভালো করার পাশাপাশি ওজন কমাতে ভূমিকা রাখে এটি। দেখতে কালো ও ভিটামিনে ভরপুর সাফাই খেজুর। সৌদি আরবের মদিনার নরম মাটিতে উৎপাদিত হওয়া এই খেজুর খেলে হতে পারে পেটের কৃমিনাশ। যারা বেশি মিষ্টি খেজুর খেতে পছন্দ করেন না, তাদের জন্য উত্তম সমাধান হতে পারে বারহি খেজুর। ফাইবার, আয়রন, পটাশিয়াম, ভিটামিন বি আর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই খেজুর সৌদি আরব ছাড়াও ইরাকের বসরাতে উৎপাদন হয়। সৌদি আরবের আল কাসিম অঞ্চলের খেজুর সুক্কারি। এটি দাঁতের ক্ষয়রোধ করার পাশাপাশি কোলেস্টেরল কমানো এবং ক্লান্তিভাব দূর করতে সাহায্য করে। সোনালী রং আর পুরু ত্বকের ডিম্বাকার খেজুর জাহিদি। উচ্চ ফাইবার সমৃদ্ধ এই খেজুরেও চিনির পরিমাণ খুবই কম থাকে। হালকা গন্ধ আর ফ্যাকাশে রঙের জন্য জাহিদি খেজুর মাখন খেজুর হিসেবেও পরিচিত। খেজুরের রানী হিসেবে পরিচিত মেটজুল। এতে ক্যালসিয়াম, আয়রন বেশি থাকে। প্রতিদিন একটি করে মেটজুল খেলে ফাইবারের 20% পাওয়া যায়। সৌদি আরবে উৎপাদিত আরও একটি খেজুর খালাস। ভিন্ন স্বাদ আর উপকারের জন্য কফির সঙ্গেও অনেকে খান এটি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আয়োজনটা এবারে ইফতার ঘিরে নানা রেসিপি নিয়ে। জানাবো ঐতিহ্য আর সংস্কৃতি ভেদে বিশ্বের বিভিন্ন দেশের ইফতারে যেসব খাবার থাকে মেনুতে, সেই গল্প। মিশরে ইফতারে কাতাইফ নামের এই বিশেষ মিষ্টান্ন থাকবেই। এর মধ্যে পুর হিসেবে মিষ্টি চিজ বা বাদাম ভরে ভাজা হয় যতক্ষণ না সোনালি এবং মচমচে হয়ে ওঠে। এরপর এতে শিরা এবং চিনি ছড়িয়ে পরিবেশন করা হয়। তুর্কির স্পেশাল পদ দোলমার অর্থ হলো স্টাফড বা ভরা। অটোমান সাম্রাজ্য থেকে উদ্ভূত এই খাবার মূলত আঙুরের পাতা, বেল পেপার বা ক্যাপসিকামের মতো সবজির ভেতরে চাল, মশলা এবং কিমা করা মাংস দিয়ে ভরে তৈরি করা হয়। দোলমা সাধারণত ঠান্ডা অবস্থায় অ্যাপিটাইজার হিসেবে সমাদৃত। মরক্কোর ঐতিহ্যবাহী ইফতারি হারিরা। এটি মূলত এক ধরনের স্যুপ, সাধারণত খেজুর বা মিষ্টি পেস্ট্রির সাথে পরিবেশন করা হয়। একে বাংলাদেশের হালিমের সাথে তুলনা করা চলে। হারিরা তৈরি হয় মসুর ডাল, ছোলা, টমেটো, পেঁয়াজ, আদা, হলুদ এবং বিভিন্ন ধরনের সুগন্ধি মশলা দিয়ে।
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার বিখ্যাত খাবার মি গ্লাসোর, যা ইফতারে বেশ জনপ্রিয়। এটি মূলত এক ধরনের নুডলস। এই বিশেষ নুডলস তৈরি হয় কাসাভা, ময়দা এবং হলুদ দিয়ে। স্বাদ এবং রঙে গমের নুডলসের চেয়ে যা সম্পূর্ণ ভিন্ন। পাকিস্তান ইফতারের জনপ্রিয় পদ হলো হালিম। মসুর ডাল, গম, মাংস এর মূল উপকরণ। স্বাদ বাড়াতে দারচিনি, এলাচ, লবঙ্গ সহ বিভিন্ন সুগন্ধি মশলা দিয়ে ঘন্টার পর ঘন্টা ধীরে ধীরে তা রান্না করা হয়। উপরে ছড়িয়ে দেওয়া হয় বেরেস্তা, লেবু এবং ধনেপাতা, যা খাবারটাকে করে তোলে আরও সুস্বাদু। মুৎসুনৈশী, চ্যানেল 24। সেহরি গ্রহণের পর দীর্ঘ সময় না খেয়ে থাকতে হয় ধর্মপ্রাণ মুসলমানদের। তবে এ সময়টাতে কিন্তু ঠিকই সেরে নিতে হয় নিত্যদিনের কাজ। তাই সেহরির মেনুতে রাখুন এমন সব খাবার যেগুলো দূরে রাখবে সারাদিনের ক্লান্তিভাব। বছর ঘুরে আবারও এসেছে সিয়াম সাধনার মাস রমজান। পবিত্র এই মাসে রোজা রাখার গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে সাহরি এবং ইফতার। এই দুই সময়ে খাবার বাছাই করার ভুলে শরীরে চলে আসে ক্লান্তি। রোজায় প্রাণবন্ত থাকতে ইফতারে তো বটেই, সেহরিতেও চেষ্টা করুন অন্য খাবারের সাথে দুটো খেজুর খেতে। খেজুরের প্রাকৃতিক ফ্রুক্টোজ শরীরে ক্লান্তি আসতে দেয় না। এছাড়াও রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখে খেজুর। অনেকে ইফতারের সময় ফল খেতে ভালোবাসেন। সেহরির মেনুতেও ফল রাখলে সারাদিন শরীরে থাকবে এনার্জি। ফল ও সবজিতে থাকা ভিটামিন ও ক্যালসিয়াম যেমন দরকার, তেমনি ভাতের মধ্যে থাকা কমপ্লেক্স কার্বোহাইড্রেটও শরীরের জন্য জরুরি, বিশেষ করে রমজানে। অনেকে সেহরিতে মাংস খান, সেটা মুরগি বা গরু যাই হোক, হতে হবে চর্বি ছাড়া। এতে শরীরের প্রয়োজনীয় প্রোটিনের চাহিদা অনেকটাই পূরণ হবে। তবে সেহরির শুরুটা স্যুপ দিয়ে হলে দারুণ হবে। স্যুপ কেবল দেহকে আর্দ্র রাখবে না, শক্তি ধরে রাখতেও সাহায্য করবে পুরো দিন জুড়ে। রোজায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পর্যাপ্ত পানি পান। খাবার খাওয়ার আগে এক গ্লাস পানি শরীরকে আর্দ্র রাখবে এবং পানির পিপাসাও মেটাবে। পাশাপাশি ফাইবার আর প্রোটিন সমৃদ্ধ খাবার আপনাকে রাখবে সুস্থ রোজার দিনগুলোতে। শরীফুল হক, চ্যানেল 24। আরবিয়ান নানা পদের নানা স্বাদ যদি পেতে চান তবে যেতে পারেন গুলশানে আল মাজলিস আরবিয়ান রেস্টুরেন্টে। সদ্যই যার উদ্বোধন করা হয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের উপস্থিতিতে। এদিন উপস্থিত অতিথির তালিকায় ছিলেন বিশিষ্ট কূটনীতিকগণ ও প্রতিনিধিবৃন্দ, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি, প্যালেস্তাইনের রাষ্ট্রদূত ইউসুফ এস.ওয়াই রমাদান, লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুল মুতালিব এস.এম সুলিমান, ইরাকের কেয়ারিং এম্বাসির প্রতিনিধি ডক্টর ইসাম হোসাইন আলী, মরক্কোর প্রতিনিধি, কাতারের সহকারী সচিব খালেক, ওমানের প্রতিনিধি আব্দুল আজিজ আস সোলাইমানি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতালি ও থাইল্যান্ডের কূটনৈতিক অতিথিরা ও উরুগুয়ের কনসুল অফিস ওরিয়েন্টাল প্রতিনিধি। আল মাজলিস আরবিয়ান রেস্টুরেন্টের লক্ষ্য খাঁটি আরবীয় খাবারের অভিজ্ঞতা প্রদান করে আরব উপদ্বীপের সমৃদ্ধ রন্ধনশৈলী ও স্বাদকে উদযাপন করা। এই ছিল ওয়াকার ফুটওয়ার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24-এ।